শীতকালে যারা পিঠে খেতে পছন্দ করেন তারা কি এখনও এই পিঠেটি ট্রাই করে দেখেছেন? যদি এখনও না খেয়ে থাকেন একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন। দেখলে যেমন মন ভরে যায়, খেতেও হয় অসাধারণ। খুব কম উপকরণে আর অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন এই পিঠেটি। রেসিপিটি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কৃষ্ণা, টোটাল কেয়ার বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কদম পিঠা রেসিপি। তো চলুন বন্ধুরা, দেখে নিন আমি কিভাবে কদম পিঠা তৈরি করছি। কদম ফুল পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা নারকেল কোড়া, আর নিয়েছি খেজুরের ঝোল গুড়, আর নিয়েছি একটা খেজুরের পাটালি। এখানে আমি নিয়েছি বাসমতি চাল, আমি এখানে 150 গ্রাম বাসমতি চাল নিয়েছি, আর নিয়েছি চালের গুঁড়ো। এবার বাসমতি চালটা আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। জল দিয়ে ভিজিয়ে প্রায় আধা ঘন্টা মতো রেখে দিতে হবে। আধা ঘন্টা হয়ে গেলে জলটা ঝরিয়ে নিতে হবে। আমি উনুন জ্বালিয়ে নিয়েছি আর কড়াইও বসিয়ে দিয়েছি। প্রথমে আমি পিঠে বানানোর জন্য নারকেলের পুরটা তৈরি করে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি প্রথমে দিয়ে দিচ্ছি খেজুরের পাটালি গুড়। আমি কড়াইতে কোনো জল দিচ্ছি না, শুকনো কড়াইতেই আমি খেজুরের পাটালিটা দিয়ে দিলাম। পাটালি গলে গেছে, এবার আমি দিয়ে দেব নারকেল কোড়া। গুড় প্রথমে এইভাবে কড়াইতে দিয়ে গলিয়ে নিলে পুর ভালোভাবে তৈরি হয়, ওই জন্য আমি প্রথমে গুড়টা গলিয়ে নিয়েছি। আপনারা চাইলে গুড় পরেও দিতে পারেন। এবার নারকেল আর গুড় ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব খেজুরের যে পাতলা গুড়টা রেখেছিলাম, সেই পাতলা গুড়টা। খেজুরের এই পাতলা গুড় দিলে ফ্লেভারটা বেশ ভালো আসে আর খেতেও কিন্তু খুব ভালো হয়। এবার ভালোভাবে নেড়েচেড়ে আমি নারকেলের পুর তৈরি করে নেব। আমি এখানে ফ্লেভারের জন্য কোনো এলাচি পাউডার বা অন্য কিছু ব্যবহার করছি না, কারণ খেজুরের গুড়ের যে ফ্লেভারটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। আমার নারকেলের পুর রেডি হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এবার এই কড়াইতেই আমি দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ জল। জল দিয়ে আমি এখন চালের গুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করে নেব। কড়াইতে জল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি একটু লবণ। জল ভালোভাবে ফুটে উঠলে তবেই আমি চালের গুঁড়ো দিয়ে ডো তৈরি করে নেব। ঠান্ডা জলের মধ্যে চালের গুঁড়ো দিয়ে ডো তৈরি করলে পিঠে বানানোর পর শক্ত হয়ে যায়। জল ভালোভাবে ফুটে উঠেছে, এখন আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দেব আর নাড়তে থাকবো। একবারে চালের গুঁড়ো দিয়ে দিলে হবে না, অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে থাকতে হবে। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে, ভেতরে যেন শুকনো চালের গুঁড়োগুলো কাঁচা থেকে না যায়। এইভাবে ডোটা প্রথমে তৈরি করে নিতে হবে। আমার ডো প্রায় তৈরি হয়ে এসেছে, দেখুন ডো তৈরি হয়ে গেছে। এখন আমি অন্য পাত্রে তুলে নেব। অন্য একটি পাত্রে আমি তুলে নিয়েছি। এবার গরম থাকতে থাকতে একটু মেখে নিতে হবে। ঠিক যেভাবে আটা ময়দা মাখা হয় সেইভাবেই ভালোভাবে মেখে নিতে হবে, তাহলে কিন্তু পিঠেটা খুব ভালো হবে। আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব, তারপর পিঠেগুলো তৈরি করব। ছোট করে লেচি কেটে নিয়েছি। এবার আমি একটা বাটির মতো শেপ তৈরি করে নেব। এইভাবে আঙুলের সাহায্যে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটি তৈরি করে নিতে হবে। আপনারা যদি এইভাবে তৈরি করতে না পারেন তাহলে রুটির মতো বেলে কোনো কৌটো বা গ্লাস দিয়ে কেটে তারপর কিন্তু তৈরি করতে পারেন। আমি একটা বাটির মতো শেপ তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের পুর। নারকেলের পুর দিয়ে ভালোভাবে চারিদিক থেকে মুড়ে মুখটা বন্ধ করে দিতে হবে। মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে, যাতে ভাপে বসানোর পর পুরটা যেন বাইরে বেরিয়ে না আসে। এইভাবে চেপে চেপে গোল গোল করে ঘুরিয়ে একটা বলের মতো তৈরি করে নিতে হবে। তারপর দেখুন আমি আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি।
একইভাবে লেচি কেটে কেটে এরকমভাবে তৈরি করে নিতে হবে। লেচি কাটার সময় একই সাইজের করে লেচি কেটে নেবেন, যাতে কদম পিঠেগুলো তৈরি করার পর দেখতে ভালো লাগে। সবগুলো একই সাইজের থাকলে দেখতেও ভালো লাগবে। আমি সবগুলো একইভাবে তৈরি করে নেব। দেখুন আমি অনেকগুলো বলের মতো তৈরি করে নিয়েছি। এবার আমি যে চালটা জল ঝরিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে রাখার পর কিন্তু সামান্য একটু লবণ মিশিয়ে নিতে হবে চালের মধ্যে। আপনারা একটু লবণ মিশিয়ে নেবেন। তারপর যে তৈরি করা বলগুলো আছে এই চালের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে চাল মাখিয়ে নিতে হবে। দেখুন আমি চাল মাখিয়ে নিয়েছি। এইভাবে চালগুলো যেন একটু ভালোভাবে মেখে যায়। আমি সবগুলোতে চাল ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভাপে বসাতে হবে। ভাপে বসানোর পরেই কিন্তু তৈরি হবে কদম পিঠে। আমি ভাপে বসানোর জন্য একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ছিদ্রওয়ালা থালা। এই থালাতেই আমি ভাপে বসাবো। হাঁড়ির মুখে আমি থালাটা বসিয়ে দিলাম। এবার একটা একটা করে কদম পিঠে যেগুলো তৈরি করে রাখা হয়েছে ওগুলো আমি এই থালার উপরে সাজিয়ে দেব। খুব সাবধানে সাজিয়ে দিতে হবে যেন চালগুলো ঝরে না যায়, তাহলে কিন্তু ভাপানোর পর দেখতে কদমের মতন হবে না। সবগুলো পিঠে ভাপে বসিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট মতো অপেক্ষা করতে হবে আর অল্প অল্প করে জাল দিতে হবে। 15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা আমি তুলে নিয়েছি। দেখুন আমার কদম পিঠেগুলো কিন্তু তৈরি হয়ে এসেছে। এবার আমি যে ফুড কালারগুলো হয় সেটা আমি সামান্য একটু গুলে নিয়েছি আর একটা এয়ার বাডের সাহায্যে একটা করে ফোঁটা ফোঁটা আমি দিয়ে দেব। এয়ার বাডের সাহায্যে এইভাবে দিয়ে দিলে চারিদিকে ছড়িয়েও পড়বে না, দেখতেও খুব ভালো হবে। এইভাবে সবগুলো পিঠের উপরে আমি দিয়ে দিয়েছি। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো রেখে দেব। 5 মিনিট পর দেখুন আমার কদম পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে। কদম পিঠেগুলো দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এই পিঠেগুলো বানাতে খুব বেশি উপকরণও লাগে না আর খুব সহজে কম সময়ে পিঠেগুলো তৈরি হয়ে যায়। আপনারা এইভাবে কদম পিঠে তৈরি করে নেবেন। দেখুন বন্ধুরা কত ভালো হয়েছে দেখতে কদম পিঠেগুলো, আর চালগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধও হয়ে গেছে। তো বন্ধুরা এই ছিল আমার কদম পিঠে রেসিপি। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।